নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আবার অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 1 মাস পরে এই ভিডিওটা নিয়ে এলাম। 1 মাস আগে যেটা হয়ে গেছে 20 এপ্রিল, সেই ভিডিওটা আজকে আমি আবার যে পোস্ট করছি। কারণ হয়তো বললাম যে সময়ের ভীষণ অভাব। সময়ের অভাবের থেকেও বড় কথা হচ্ছে যে এডিট করা পড়ে থাকলেও ভয়েস ওভার দেওয়ার সময় হয়ে উঠছে না, বা সেই এনার্জিটা পাচ্ছি না। এত গরমের জন্য সেই এনার্জিটাই আর পাচ্ছি না। তো যাই হোক, এখন হচ্ছে যেটা বলবো যে আজকে আমার জন্মদিনের জন্য আমার মেয়ে আমার জন্য সারপ্রাইজ গিফট রেখেছিল, সেটা হচ্ছে কেক। যেহেতু আমি গান করি তাই জন্য মেয়ে কাস্টমাইজ কেক বানাতে দিয়েছে। তো যাই হোক, ওইটা তো দেখতেই পেয়েছেন আপনার, আগেও আমি ছেড়েছি একটা হচ্ছে যে রিল ভিডিওতে। তো সেখানে তো আমি এই কেকটা পেয়ে খুব খুশি। এবং সত্যি কথা বলতে কখনো কেউ আমার জন্মদিন তো করে, মানে বিয়ের আগে কখনো আমার জন্মদিন পালন করা হয়নি, কারণ আমার বাপের বাড়িতে মেয়েদের জন্মদিন করা হতো না, সেই কারণে আমার জন্মদিন করা হয়নি। তো গত বছরও আমি কথাটা বলেছিলাম, এবছরও আবার বললাম। তো আমার বিয়ের পরেই জন্মদিন পালন করা বলতে বিয়ের পর থেকেই আমার করা হয়েছে, সেটা আমার শাশুড়ি মা করতো। কিন্তু এই যে কেক এনে এই রকমভাবে নিজে হাতে রান্না করে সাজিয়ে গুছিয়ে যেটা করে দেওয়া, সেটা কিন্তু আমার মেয়ে বড় হওয়ার পরেই আমার এটা পাওয়া। শাশুড়ি মা করতো, সেটাও আমি বলবো না যে সেটাও আমার কাছে বড় পাওয়া নয়, সেটাও অবশ্যই বড় পাওয়া ছিল। কিন্তু এই যে কেক নিজে পছন্দ করে নিজে মানে বলে দিয়ে নিজে মানে যে কাস্টমাইজ কেক আনানো, সেইগুলো তো তখন অত কেউ জানতোও না, কেউ পারতোও না। তো এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন উন্নত মানে কি বলবো, উন্নত জায়গাতে থেকে উন্নত হচ্ছে সব কিছু। তো সেই কারণে আমার মেয়ে যে এটা আমার জন্য করেছে, সত্যি মানে আমি যে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। ভীষণ আনন্দ হচ্ছে যে আমার জন্যও হচ্ছে যে আমার মেয়ে এটা ভেবেছে বা করেছে বলে। তো যাই হোক, মেয়ে তো হচ্ছে আমার জন্য সবই করেছে, রান্না বান্না কেক কেনা সবই করেছে। শুধু কিন্তু সেটাই নয়, আমার মেয়ে, আমি একটা মিশোতে একটা জুতো পছন্দ করে রেখেছিলাম যে পরে কিনবো বলে, তো আর তারপরে কেনা হয়নি, কিন্তু সেটা ও কখন ওটা খেয়াল করেছিল যে জুতোটা আমি পছন্দ করে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম বলে। তো সেই জুতোটাও আমার মেয়ে কিন্তু আমাকে গিফট করেছিল, আমি জানতামই না। তো যাই হোক, আমার খুব ভালোই লাগলো। আর সব থেকে বড় কথা কি বলুন তো, অনেকেই কিন্তু আমি যখন রিলটা ছেড়েছিলাম ওই কেকটা, তখন হচ্ছে অনেকেই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই আর কি চাই, মেয়ে তো মানুষ হয়ে গেছে, আর মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছেন, মেয়ে বড় হয়ে গেছে, এটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। কথাটা কিন্তু একদম সত্যি কথা। তো আমারও সত্যিকারেরই এটাই মনে হয়েছে যে মেয়েকে আমি সত্যিকারের মানুষ করতে পেরেছি, বা মেয়েকে যেভাবে যত্ন করেছি ভালো ভাবে মানুষ করতে পারলে তবেই কিন্তু হচ্ছে যে এই জিনিসটা পাওয়া যায়, যে মেয়েও উল্টে ভালোবাসা, মানুষকে ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসাটা পাওয়া যায়। সে ছেলে মেয়েই হোক, স্বামীই হোক, সংসারের সবাই যে কেউ হোক, প্রত্যেককেই। তবে হ্যাঁ, অনেক জায়গাতে ভালোবাসা দিয়েও ভালোবাসা পাওয়া যায় না, সেখানে দুর্নাম ছাড়া কিছুই পাওয়া যায় না, এটাও ঠিক কথা। যেমন তবে কিন্তু নিজের ভালোবাসা দিয়ে অনেক কিছুই মানে জয় করা যায়, সেটা আমি অন্তত মনে করি। তো যাই হোক, এই সমস্ত কথা বলে লাভ নেই। তো মেয়ে অনেক কিছু রান্না করেছিল, 5 রকমের ভাজা করেছিল, ডাল করেছিল, মাছ, মাংস, পায়েস, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু অনেক কিছু। তারপরে হচ্ছে যে ফ্রাইড রাইসও করেছিল, আবার হচ্ছে যে এমনি সাদা ভাতও করেছিল। কারণ 5 রকমের ভাজা দিয়ে বলছে মা নাহলে তুমি কী করে খাবে, সেই জন্য সাদা ভাত করেছে, আবার ফ্রাইড রাইসও করেছিল। তো যাই হোক, ভীষণ আনন্দ লাগছে যে মেয়ে আমার জন্য এতটা ভেবে এতটা কিছু করেছে, যেটা কখনো কেউ করেনি, সেটা আমার মেয়ে আমার জন্য ভাবলো। তো এতটা আনন্দ হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আমি জানি না, হয়তো অনেকের মেয়েই এইরকম করে, কিন্তু আমার যেন মনে হয় আমার মেয়ে আমার জন্য যেন একটু বেশিই করে। তো এটাও একটা ভগবানের আশীর্বাদ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাকে যদি আপনাদের যোগ্য বলে মনে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, বা আমার মেয়ের এই যে এত যে উৎসাহ নিয়ে যে কাজগুলো করলো সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পরের ভিডিওটা পাওয়ার জন্য পরের নোটিফিকেশানটা পেয়ে যাবেন।